এটা হাসার কি আছে? হাসবে বই কি? আপনার মাকে আপনাকে খাইয়ে দেয় না এখনো? বলুন তো। এতদিন ডাইনোসর আমরা দেখেছি কোথায়? সিনেমাতে। বাট এখন বোটানিক্যাল গার্ডেন হাওড়াতেই চলে এসছে। কারা যেন বলে যে হাওড়ায় নাকি কিছু পাওয়া যায় না, ডাইনোসরস পাওয়া যায়। আমরা এখানে অ্যাকচুয়ালি দুবেলার দিকে আসি না, তার পেছনে কারণ হচ্ছে একটা, এখানে প্রচুর কপত হয়, প্রেম আলাপ এগুলো হয় আর। গুড মর্নিং মাই লাভলি বং এক্সপ্লোরার লাইফস্টাইল ফ্যামিলি। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তবে আমি আজকে একটু ভালো নেই। এই বছরের শেষটা এমন যাচ্ছে না, খুব ইরিটেটিং, খুব বিরক্তিকর বছরের একটা এন্ড হচ্ছে আর কি। মানে নেগেটিভ বলতে কি, মা হলে বলছে শুধু নেগেটিভ হচ্ছে, পজিটিভই আমি অলওয়েজ, বাট শরীরটা বড় খারাপ। আজকে না, গতকাল বিকাল থেকে বড় খারাপ। আমরা পরশু দিন আমি, বাপি আর মা ফিরেছি গঙ্গাসাগর থেকে, আপনারা সকলেই জানেন। তো গঙ্গাসাগর থেকে ফেরার পর কালকে হাফ বেলা অবধি আমি ঠিক ছিলাম। মা কালকে সকাল থেকেই শরীর খারাপ, একটু পেটের গন্ডগোল ছিল, শরীর ঝিমুনি ছিল। কাল বিকালের পর থেকে আমার অবস্থা খুব খারাপ, বমি হলো, পেটের গন্ডগোল এখনও হয়ে আছে, এখনও শরীরটা কেমন যেন হয়ে আছে। কাল রাত থেকে বাপির অবস্থা খুব খারাপ, মানে তিনজনের একসঙ্গে একই সিমটমস, একই কিছু, মানে ফুড পয়জনিং টাইপ কিছু হয়েছে। কী থেকে সেটা বুঝতে পারছি না, বাট শরীরটা খুবই দুর্বল। ঘুম থেকে উঠলাম কালকে 10টার মধ্যে, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেই কাজে বসেছি, আর মা ওখানে কাজে। মানে মোটামুটি আজকে তিনজনে একটু স্টেবল, বাট ওই আর কি। তো ওআরএস খাবো, ওআরএস খেলাম একটু আগে। খুব খিদে পেয়েছে, কাল রাত্রেবেলা কিচ্ছু খাইনি, একটু মুড়ি খেতে হবে, কী দিয়ে খাই সেটা দেখি। আর মায়ের আজকে চন্দ্রমল্লিকা ফুল, মানে ছাদে যেগুলো ফুল গাছগুলো ছিল, সেই চন্দ্রমল্লিকা ফুল দারুণ হয়েছে আজকে। তো দেখায় আপনাকে, মা এখন অন্য একটা গাছ, মানে একটা বালতি থেকে অন্য বালতিতে শিফট করছে সেটা। এইটা আমাদের ছোট্ট একটা জানলা, যেখান থেকে বাইরের পুরো আকাশ, পুরো জগৎটা দেখা যায়। আর এখানেই দেখুন, এটা কি গাছ গো মা? এটা মানি প্ল্যান্ট বলছি, মানি প্ল্যান্ট লাগিয়েছি, মানি আসছে কি? আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, ঝুঁকে যাচ্ছে। এই কি চন্দ্রমল্লিকা কি পুষ্পা নাকি? ঝুঁকে গানি ডালটা ফুলের ইয়েতে ঝুঁকে যাচ্ছে। আরেকজন কি করছে দেখি, চলুন। স্যার, আমাদের বাড়ি সব থেকে ফিটেস্ট পার্সন হচ্ছে স্যার। স্যার অফিস হচ্ছে। এটা কি রে? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি রে? খেলা মনে হচ্ছে সেই চেকার বোর্ডের মতো। কি এগুলো? কালকে কি বলে জানেন? কালকে বলে হচ্ছে যে এখন বছরের শেষ উইক চলছে, 27 তারিখ 26 তারিখ আজকে। বিশ্বাস করতে ইচ্ছা করছে না। আমার খেলছি তো। আমাদের ভাব, আমাদের বছরের শেষ শুরু বলে কিছু আছে? সবসময় কাজ করিস তুই? হ্যাঁ, কি করিস সারা রাত? আপনারাই বলুন, আরে বিচার ঠিক না? সারা রাত যখন এডিট করছি, চোখের উপর একটা প্রেসার পড়ছে, দুবেলা 1 ঘন্টা ঘুমোনো কি খুব মহৎ কিছু শাস্তি, মানে খুব বাজে কিছু কাজ? সারা রাত এডিটটাই করিস তো? ঠিক আছে, তো ম্যানেজারকে বলবো যে তুই এইসব গেম খেলছিস এখন? বলছি আজকে কত তারিখ হলো? ম্যানেজার বলছে 1 সপ্তাহ ধরে আমি ঘুম থেকে উঠতে পারছি, 1 সপ্তাহ এত পার্টি করেছি। এত পার্টি করেছে? উঠতেই পারছি। দিচ্ছি, হ্যাঁ। টাকা পয়সা গুলো তো কিছু পাচ্ছি না। টাকা পয়সা? লোকে যাত্রা করলেও টাকা পায়। এই যে পপুলারিটি দিচ্ছি, লোকে চিনছে, দেখে চিনতে পারছে। আমাকে দেখে কে চিনছে? হ্যাঁ, আমাকে দেখে। এই যে গঙ্গাসাগর গেছিলাম, কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, ঠিক আছে, মাকে দেখে চিনতে পেরেছে, আমাকে দেখে না। ভাবুন, ঠিক আছে, বলছে দাদার বিয়ে, দাদা কোথায়, পায়েল দি কোথায়? ঠিক আছে, একটু লোক একটু চিনে ফেললো আর কি করে। এটা তো ভালো বিষয়, লোকে চিনছে একটু করে। সবসময় টাকা করো কেন? মিরাক্কেল থেকে মজা পাও না? একটুখানি মুড়ি দিয়েছি, মটরশুঁটি দিয়ে, ওইটুকু খা, আর জল দিচ্ছি, আর একটা মোয়া দিয়েছি। গঙ্গাসাগর গেছিলাম, সেখান থেকে মোয়া নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি খেজুর গুড়। খেজুর গুড়গুলো একটু দেখাও না গো। খেজুর গুড়টা বেশ ভালো দেখে মনে হচ্ছে। যা, এরম ভাবে মুড়ি খাবো আমি? হ্যাঁ, আজকে ওরকমই খেতে হবে। আজকে পেটের প্রবলেম আছে তোর, একটু শুকনো মুড়ি। ভাই ঘুগনি টুগনি দাও, একটু চানাচুর তো দাও একটুখানি। আরে সিরিয়াসলি বলছি, একটু চানাচুর দাও। খাবার হচ্ছে না ভাই, না জোর করে হলেও খেতে হবে, এইটুকু খেতে হবে। এইটুকু খা, খেয়ে মোয়া দিয়ে খা, একটু মোয়া দিয়ে খা। এটা কি লাগাবো বল না দিও? কোনটা? তুই কি বলবো? বল, আমার ইউটিউবে কাজ করতে রয়েছে এখন ছাদে। আর ছাদে আজকে গাঁদা ফুলগুলো আপনাদের দেখাই দেবো। গাঁদাগুলো তো সেই সাইজের, বেশ ভালো। আর এইদিকেও কয়েকটা ফুল রয়েছে। এটা কি ফুল মা? এটা এটা হচ্ছে রক্ত গাঁদা, আর এটা হচ্ছে কমলা গাঁদা। এইটা এখন ছাদে আসার মেন কারণ হচ্ছে একটু রোদ পাওয়াতে এলাম। শরীরটা তো একটু খারাপ, কাল বিকাল থেকে কোথাও বেরোয়নি, ঘরের মধ্যেই একটা ওই বিছানাতেই শুয়েছিলাম।
তাহলে আমাদের ছাদে যখন কাজ হচ্ছে তো ছাদে এসে দেখে যায় কী কাজ হচ্ছে। আর মা এখানে জামা কাপড়গুলো মিলতে এসছে। অ্যাকচুয়ালি এখানে জামা কাপড়গুলো আমাদের এতদিন এভাবে মেলা হতো এই এরকম একটা পাইপে লাগিয়ে, বাট এখন ঠিক করা হচ্ছে যে অ্যাঙ্গেল লাগানো হয়েছে, এরকম অ্যাঙ্গেল, তো সেই অ্যাঙ্গেল লাগানোরই কাজ চলছে। এই যে এখন প্রতিদিনই কিছু না কিছু আসতেই থাকছে বাড়িতে। আজকে আবার একটা জিনিস এসছে, সেটা হচ্ছে বাপির, এই যে তোমার গিফট, এটা মিন্ত্রা থেকে এসছে পুরো ফুল প্যাকেজিংয়ে। খুলে দেখাও, দেখো নিজে হচ্ছে কি না, কি আছে বলুন তো মা, কি আছে বলো তো এর মধ্যে, তুমি কি জানো? নিশ্চয়ই তুমি জানো না? আরে মাই তো অর্ডার দিয়েছে। ও তুমি তো মানে তোমার জিনিস তো স্পেশাল জিনিস, ওই জন্য স্পেশাল প্যাকেজিং করে পাঠিয়েছে মিন্ত্রা। কি আছে বলো? ব্লেজার আছে তোমার জন্য। অলরেডি বাবার প্যান্ট করতে দিয়ে আসা হয়ে গেছে, মানে রিসেপশনের দিন ব্লেজারের সঙ্গে কোন প্যান্টটা পরবো, ব্লেজারটা এতদিনই এসছে, আগে এসেছিল সাইজ এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম। এই পাতলা টেলটেলে ঝোলটা এখন খেতে হয়। লোকে দিলে হাসবে, বলবে কেন? বড় ছেলেকে মা খাইয়ে দিই। এটা হাসার কি আছে? হাসবে বই কি? আপনার মাকে আপনাকে খাইয়ে দেয় না এখনো, বলুন তো? এরকম বছরে কোন সময় এই একটা দুটো দিন এরকম পাওয়া যায়? না না, যেহেতু পাতলা ঝোল ও খাবে না, যদি খাইয়ে দেওয়া হয় তাহলেই খাবে বলেছে, নাহলে খাবে না। কি করবো? আমার একদম ভালো লাগে না। যখন জন্ডিস ডেঙ্গু হয়েছিল না, নাগরাবাজিটা পারে কি, নাগা সন্ন্যাসী হতে পারে। ওই বিনস ফিনস দিও না। তুই কি বিনস খাস না ফ্রাইড রাইসে? না ফ্রাইড রাইস আমার দেখে ভালো লাগে না। যখন জন্ডিস ডেঙ্গু হয়েছিল তখন এইগুলো খেতে হয়েছিল টাইফয়েড ট্যাবলেটের সময়, আমার একদম ভালো লাগে না। আর খাবো না ওগুলো, কালকে মাংসগুলো আছে বুঝলি, দাদা পেটে চলে গেছে। ভর দুপুর বেলা খাওয়া দাওয়া করে দুই ভাই এখন কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির একদম পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আর ফটো করে কেন যাচ্ছে? শরীরটা একটু খারাপ তো আমার। তাতে কি হয়েছে? সবাইটার দিকে শরীর খারাপ হবে না? এই জ্বর নিয়ে 104 জ্বর, সিদ্ধার্থকে কল করে জিজ্ঞেস করে নিস। তুমি হচ্ছে নিজ হচ্ছে সঙ্গে 104 জ্বর। না তুই একটা বোঝ, লাদাখের মতো জায়গায় এমএস অ্যাটাক হয়েছে, এখানে 104 জ্বর নিয়ে ঘুরেছিলে, ঠিক আছে? এই আমরা কিন্তু ঢুকে গেলাম বি গার্ডেনের মধ্যে। 30 টাকা করে টিকিট নিল, আর এখানে কিন্তু প্লাস্টিক চেকিং হলো, মানে তোমার কোনো এক্সট্রা প্লাস্টিক আছে কিনা। তিনটে রাস্তা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এখানে বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে আগে আমি পার্সোনালি কবে 2018-17 এরকম প্রতিদিন ভোরবেলা দৌড়াতে আসতাম। এখানে আমরা সাইকেল শিখেছি, এখানে স্কুলে কত পিকনিক করেছি এখানে, প্রাইমারি স্কুল থেকে। আমি আর বাপি এখানে জল আনতে আসতাম। হ্যাঁ, এইদিকে জলের একটা কাউন্টার ছিল সেখানে, মানে এখনো আছে মনে হয়, ওই ওখানটায় না, ওখানটাতে। আর এখানে বি গার্ডেন হাওড়া, হাওড়া কিছু নেই, আসো না গিলে খাবে এই জায়গাটা। হ্যাঁ রে সত্যি, এটা কিন্তু মানে নিঃসন্দেহে একটা দারুণ সুন্দর জায়গা। এখন তো রোদ উঠে গেছে বলে অনেকটা গরম লাগছে, বাট এত চারিদিকে গাছ না, যারা বিশেষ করে যারা বোটানি স্টুডেন্ট, এখানে কত বিদেশি গাড়ি করে আসে, আমরা দেখি আমাদের তো পাড়াতেই বাসে করে পড়াশোনার জন্য বাইরের দেশে, চাইনিজ, এখানে যা গাছ আছে বিদেশেও এত গাছ নেই। এমন একটা গাছ আছে যেটা 70 বছরে একবার ফল দেয়, সেটাও আছে। সেটাও আছে। না সত্যি রিসার্চের জন্য, পড়াশোনার জন্য একটা আইডিয়াল। আর সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে আসেন, ঘুরতে আসেন যারা, এখানে খুব সুন্দর। এ ভাই, আগে তো এরকম লেক ফেকের নাম ছিল না, এখন কিন্তু অনেক সাজিয়েছে। হ্যাঁ, আর জায়গাগুলো আগে পুরো সেই ঘিঞ্জি ছিল, বেশ ক্লিয়ার করে দারুণ করে সাজিয়েছে। বাহ, শালুক, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। মশাই, শীতকালে এই জায়গাগুলো ঘুরতে আসুন। চিড়িয়াখানা তো কোটিখানেক লোক যাচ্ছে, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এত সুন্দর জায়গাটা ঘুরতে আসুন। দারুণ পিকনিক হয়, খাবার দাবার নিয়ে ঢুকতে দেয়। পিকনিক এত সুন্দর হবে, এত ভালো ভালো জায়গা আছে। না খাবার টাবার নিয়ে ঢুকতে দিচ্ছে তো, মানে আপনাকে প্লাস্টিক অ্যালাউ করবে না ভেতরে, কোথাও প্লাস্টিক ফেলবেন না। এরা মনে আছে স্কুল থেকে যখন পিকনিক এসেছিলাম, ভেতরে ঢুকে গেছিলাম। দেখুন, ওয়াও, এই জায়গাগুলোর সাথে কত ইতিহাস, মানে স্মৃতি জড়ি, ইতিহাস বেঁচে আছে। কোন তাল গাছটা? ছবি আছে ছোটবেলা। ও হ্যাঁ, আমি তখন কেমন ছবি তুলতাম বল। তখন যা ছবি তো আমি তোকে শেখালাম, আর এখন কেমন ছবি তুলি বল। ঠিক আছে। একটা তাল গাছের কটা মাথা হতে পারে আপনি শুধু দেখুন। এইরকম তাল গাছ, সত্যি এরকম তাল গাছ কথা দিতে পারি এর আগে কখনো দেখেননি। দেখুন, হ্যাঁ এই দেখুন একটা তাল গাছ, হ্যাঁ কটা মাথা দেখুন ভাই সাহাব, পাগল।
ছোটোবেলায় এটাকেই তাল গাছ ভাবতাম, যেটা বললাম এতগুলো মাথা, বাট এটা অ্যাকচুয়ালি তাল নয়, জানেন তো। দেখুন ফলগুলো বড় অদ্ভুত, এরকম ছোট ছোট পাম পাম যেরকম হয় না, পাম ফল ঠিক সেই রকম, বাট তাল না। তাল হচ্ছে এইটা, এই দেখুন এইটা হচ্ছে কি ফল? পাম ফল। পাম ফল, এটা থেকে তেল তৈরি হয়, পাম তেল। গোটা মালয়েশিয়া এমনকি মিডিল ইস্টের ইনকামের প্রচুর অংশ আছে এই পাম তেল থেকে। মানে গোটা মালয়েশিয়া চলে, মেন অর্থনীতি হচ্ছে এই পাম তেল। তবে পাম তেল শরীরের জন্য খুব একটা ভালো, খুব ভালো না, একদমই বাজে। এই দেখুন এভাবে প্রতিটা জায়গাতে মোড়ে মোড়ে এরকম করা আছে। এদিকে লার্জ পাম হাউস নেচার ট্রেলটা নতুন হয়েছে ভাই, চল ঘুরে আসি এইদিকে। এই দেখুন এগুলো হচ্ছে কাঠবাদাম ফল, একদম নিচেই ঝুলছে। এই দেখুন, পারবি? আমি যদি বাঁদর হতাম ভালো হতো। ও এগুলো দেখতেই তো আশা। নাটক দেখেছেন? এই দেখুন গাছটা কিন্তু অসম্ভব রোমাঞ্চকর আর ভয়ঙ্কর। এইভাবে কীভাবে সৃষ্টি হয়েছে রে গাছটা, দেখুন কীভাবে গাছটা হয়েছে। দেখুন এদিকে তো ধ্যান বাবা বসে আছে, ঠিক আছে, কিন্তু গাছটা অদ্ভুত, পুরো মাটির সঙ্গে মানে পুরো একদম ইয়ে হয়ে আছে, জ্যান্ত কিন্তু এখনো। এই তো গাছের পাতা পাতা হয়ে আছে এখনো, হ্যাঁ গাছের পাতা হয়ে আছে এখনো, দেখ গাছের পাতা হয়ে আছে এখন পুরো এইরকম গাছ। এটা তো দেখিনি আগে, মনে হচ্ছে হেভি লাগছে ভাই। এদিকটা দেখুন কি সুন্দর, পুরো মনে হচ্ছে আমি ইন্ডিয়ার কোনো বাইরের জায়গায় আছি, এত সুন্দর ওয়েল মেনটেন এবং আলাদাই লাগছে, বেশ ভালো। এটা কিন্তু এশিয়ার বোধহয় বিগেস্ট বোটানিক্যাল গার্ডেন এরকম কিছু। এই পাতাগুলো দেখেছিস? হ্যাঁ দুটো দুরকম সুন্দরী গাছের মতন, সুন্দরী গাছে যেমন উপরটা সবুজ নিচটা চকচক করে, ওই রকম দেখুন কিরকম। এই দেখুন এটা কি নেচার ট্রেল, নেচার ট্রেল প্রকৃতি পথ। এটা কিন্তু একেবারে নতুন, হ্যাঁ এটা কিন্তু আগেই ছিল না। চল দেখি যাই। ও বাহ দারুণ করেছে তো, ওয়াও। আরে এটা খালি চোখে দেখতে হেভি লাগছে ভাই। দণ্ডকারণ্য পথ, মানে এটা হচ্ছে দণ্ডকারণ্য পথ, এটা হচ্ছে মধুবন পথ। এই দেখুন মধুবন পথ, জঙ্গল লাগছে। আরে ভাই হেভি করেছে তো, এটা হেভি করেছে ভাই। কিন্তু ওই জঙ্গল মে মঙ্গল है लगता है। কি আছে? জঙ্গল মে মঙ্গল है। হ্যাঁ মানে আমরা এখানে অ্যাকচুয়ালি দুবেলার দিকে আসি না, তার পেছনে কারণ হচ্ছে একটা, এখানে প্রচুর কপট কপট হয়, প্রেম আলাপ এগুলো হয় আর কি। জারোয়ার জায়গা মনে হচ্ছে। এই দেখুন এখানে হচ্ছে পিকনিক। আমরা এককালে অনেক করেছি এখানে, আর আজকে আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। শরীরটা খারাপ সেটা বুঝতে পারছি, ড্রাউজি লাগছে কেমনটা যেন। যত রকমের গোলাপ ফুল হয়, পুরো গোলাপ ফুলের বাগান। কাশ্মীরে গেছেন টিউলিপ গার্ডেন দেখেছেন, এবার হাওড়ায় আসুন রোজ গার্ডেন দেখবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল রোজ গার্ডেন। ওই আমরা যেটা ওই কেরালা থেকে রোজ গার্ডেন দেখলাম সেটা নামই রোজ গার্ডেন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল রোজ গার্ডেন। এখানে দেখুন ফুলকপি, কত বড় লাউ। লাউ কোথায়? এগুলো লাউ আছে, ওখানে লাউ সবজিও চাষ হচ্ছে। লাউ এটা কি বলতো? এটা হচ্ছে তোর ইয়ে দানা। ওইদিকে তো ফুলকপি, ওলকপি, ওইদিকে ফুলকপি এগুলো। বাও দেখুন কত সুন্দর গোলাপ বাগান, বাও নানান রকমের নানান কালারের গোলাপ, দারুণ। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা আমাদের এই বোটানিক্যাল গার্ডেনের সব থেকে মেন অ্যাট্রাকশানে। 250 বছর পুরনো, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম আছে সেই বিশ্ববিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের বট গাছের সামনে। জাস্ট 1.89 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। জাস্ট দেখুন জায়গাটা, ওয়াও। এই যে বোটিং, আর দেখেছেন পদ্ম পাতা দেখুন। বলা হয় পদ্ম পাতা একটা বাচ্চা শুয়ে থাকলে নাকি ডুববে না, এত ভারী হয়। কার আবার টাকা দিয়েছে ভাই? মন্দির হয়েছে নাকি, না ঠাকুরের জায়গা পবিত্র? আলাদাই তো লেভেল। সাদা কাণ্ডগুলো থেকে পাতাগুলো কত বড়, পাতাগুলো হেভি দেখতে। এই জায়গায় এখানে কাণ্ডটা দেখা যাচ্ছে। কাণ্ডটা দেখুন কত মোটা মোটা, বাপরে।
মেইন যে কাণ্ডটা মানে অ্যাকচুয়ালি যে মূল যেটা মানে অ্যাকচুয়ালি প্রথমে যেটা থেকে এই জায়গাগুলো সৃষ্টি হয়েছে সেইটা কিন্তু আর নেই, বাট মানে বেঁচে নেই। অনেক 250 বছর পুরনো এটা প্রায়। বাট আমরা ছোটবেলা যখন আসতাম তখন এই ভেতর অবধি এই ভেতরটা যেতে পারতাম, কি আমাদের ছবিও আছে ওই ওখানটাতে, ওখানে এই ভেতরটায় ছবি আছে, বাট এখন আর ঢুকতে দেয় না, এখন এই বাইরে থেকে আপনাকে দেখতে হবে। এটাকে এখন প্রিজার্ভ করছে, দেখতে পাচ্ছি মানে বাঁশ গাছ দিয়ে ঠেক দিয়েছে। এটা তো একটা ওয়ার্ল্ড হেরিটেজ। না এখানে ব্যাপারটা হচ্ছে এই গাছগুলো তো মেন গাছটা মরে গেছে, সব মূলটা নিচে নেমে সেখান থেকে আবার গাছ হচ্ছে, সেটাকে বেড়া দিয়ে যে প্রোটেক্ট না করলে এটা কতদিন টিকে থাকবে বলা মুশকিল। বাট এটা একটা মানে সিরিয়াসলি হাওড়ার ঐতিহ্য, হাওড়া কেন পশ্চিমবঙ্গ ভারতের হাওড়ার যে মানে যে কোনো এই চত্বরে যে কোনো জায়গায় মাটি খুললে গিয়ে শেকড় পাওয়া যাবে, এত দূর বিস্তৃত। হ্যাঁ ভাই এদের দাবি দেখ, এদের দাবি দেখ, হ্যাঁ ঝরে ঝরে না ঘুরে ঘুরে পড়ছে। এই দেখুন আবার দেখুন স্কুল থেকে বা স্কুলে টুলে পড়ে সব ছেলেপুলেগুলো, হয় টিউশন ফিউশন সব বন্ধু বান্ধব, স্কুলে বন্ধু সব পিকনিক। এরকম তোকে করবো দাদা? হ্যাঁ তোকে করবো এরকম? এই দেখুন এখানে বোটিংও হচ্ছে, আগেও হতো মাঝখানে বন্ধ ছিল। ঠিক এই যে বট গাছের সামনেই বোটিংয়ের জায়গা আর কি। ভাই একটা দারুণ জিনিস পেয়েছি। এতদিন ডাইনোসর আমরা দেখেছি কোথায়? সিনেমাতে, বাট এখন বোটানিক্যাল গার্ডেন হাওড়াতেই চলে এসছে। কারা যেন বলে যে হাওড়ায় নাকি কিছু পাওয়া যায় না, ডাইনোসরস পাওয়া যায়, টিরেক্স এটা টিরেক্স পাওয়া যায়। হ্যাঁ, আর এই জায়গাটা পুরোটা না এই ধরনের গাছের বাগান। এখানে প্রত্যেকটা ভেনু, প্রত্যেকটা মোড় বিভিন্ন ধরনের গাছের নাম অনুসারে আছে, বিভিন্ন বাগানগুলো বিভিন্ন গাছের নাম অনুসারে। দেখুন এখানে ওই সিক্যাট জাতীয় সিক্যাট সেকশন, এই ধরনের গাছগুলো এখানে পাওয়া যায়। কারণ এই যে পাম গাছ এখানেও আছে। গার্ডেনের একদম ডান দিকেই রয়েছে গঙ্গা, এবং গঙ্গার ওই অপোজিট সাইডে দেখুন এটা আছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। সে আগের দিন যখন গঙ্গাসাগর যাচ্ছিলাম আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? এই দেখুন এটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। আর এখানে দেখুন জাহাজ যাচ্ছে, প্রচুর জাহাজ এরকম যেতেই থাকে সারাদিনে। এটা বাংলাদেশি একটা জাহাজ। হেভি লাগে সকালের দিকে এলে না, আরও ভালো লাগে। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে রোদ আসে ওঠে না। ওই দিকে আরেকটা জাহাজের মতো আসছে, আরও বড় বড় জাহাজ আসতে যেতে থাকে, এখন দেখতে পাচ্ছি না। এই দেখুন এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে। এটা প্রথম থেকেই ছিল, একবার বন্ধ হয় ওপেন হয়, বাট এখন দেখি নতুন করে সাজিয়েছে। এখানে দাদা নিয়েছে এখন কচুরি, মানে এখানে ক্যাফেটেরিয়াটা বেশ সুন্দর, কিন্তু সাজানো গোছানো ছোটোর উপর বেশ ভালোই। খাবার দাবার বেশ অনেকগুলোই পাওয়া আছে, বিভিন্ন রকম ভেজ নন ভেজ। হ্যাঁ ঠিক আছে, তো ওই ভেজিটেবিল চপ বা ধরুন ফিশ ফ্রাই, ফিশ কাটলেট সবই পাওয়া যাচ্ছে। তো দাদা কচুরি দিলে, আমি কিছু খাচ্ছি না, কারণ খেলেই আমার একে তো অবস্থা খারাপ, আবার যদি ছিপি খুলে যায় তাহলে মুশকিল। কেমন রে? ভালো না? চা নিলাম, চা খাবো। ঘোরা হয়ে গেল আমাদের শেষ, এবার যাব গিয়ে একটু শুতে হবে বাড়িতে, শরীরটা খুব দুর্বল। দেখ কেমন সঙ্গ দিলাম বল। আমি এখনো ঘুরতে পারি 5 ঘন্টা। আমার শরীরটা একটু খারাপ, তাই আমি তো দেখেছি তা 2 বেলা কিরম আমার ঘুরতে হয়। ঠিক আছে, আমাদের বাড়াতে ঠিক আছে। এতটা হেঁটে এলাম, মা দেখি 2 ভাইয়ের জন্য 2 ছেলের জন্য নুন চিনি শরবত করে রেখেছে। দাও, ছেলে শরীর খারাপ বলে এত পরিচর্যা করছো? কত হাঁটা রে বাবা, পাগল করা হাঁটা। 2 বেলা আজ এই গার্ডেন থেকে ঘুরে এসে বিকালবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, এখন 6:30 বাজছে। আজ সারাদিনই কেমন একটু খাওয়া বেশি দেখানো হয়ে গেল না, কারণ সারাদিনই তো ঘরে বেশি কিছু দেখাতে পারলাম না। গার্ডেনে গেছিলাম একটু মানে ঘুরতে, মাইন্ড ফ্রেশ করতে। আর এখানে এখন সন্ধ্যাবেলা মা করছে আমার জন্য, মানে আমি রিকোয়েস্ট করলাম যে খিদে পাচ্ছি, কি আর খাবো, একটু কিছু করে দাও। তা এখন কি করছো? চাউমিন। বেশি আবার মশলা টসলা দিও না, হালকা করে সাদা চাউমিন খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ ভিডিওটা এখন এন্ড করে ভিডিওটা আজকে আপলোড দেবো। তো এই আর কি, এই হচ্ছে চাউমিন, এই হচ্ছে আমার সন্ধ্যের খাবার, যা খাই। খেয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এখানে চলছে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলার হাইলাইটস, সেটা দেখছি। আজকে কিন্তু দারুণ, নীতিশ রেড্ডি 100টা করেছে না, ফাটাফাটি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই সিম্পল ছোট্ট ব্লগটা। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের মেন চ্যানেল দ্য বং এক্সপ্লোরার, সেটাও যদি দেখেন সেটাও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবেন দুটো চ্যানেলেরই। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। আমি খাই, আপনারা ভিডিওটা দেখুন। টাটা।